আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের একজন ছেলে নাম হচ্ছে জুলহাস। সে সম্ভবত তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। তো সে ইতিমধ্যে একটা প্লেন বানিয়েছে। তো এই ধরনের প্লেন বানানোর পরে আমার যে জিনিসটা মনে হলো যে আহ, যদিও এটা বানানো খুব একটা কঠিন না, এই ধরনের বিমান বানানোর মতো বহু ছেলেপেলে বাংলাদেশে এখনও আছে। তো এটা দেখে মনে হলো যে বাংলাদেশ এখনও উন্নত বিশ্বের থেকে 120 বছর পিছিয়ে। কারণ সেই উন্নত বিশ্ব 120 বছর আগে কিন্তু প্রথম বিমান উড্ডয়ন করে। তো বাংলাদেশে এই ধরনের কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, তাদের কিন্তু কোনো কদর নাই। এই যে এই ছেলেটাও, সেও কিন্তু খুব বেশি না, 1 মাসের মধ্যে ঝরে পড়ে যাবে, তার খোঁজখবর আর কেউ রাখবে না। এই ধরনের অনেক ছেলে আছে। আপনি ধোলাইখালে যান, ধলেখালি গিয়ে দেখবেন যে সেখানে যে যারা ইঞ্জিনিয়ার আছে, যারা হচ্ছে কাজ করে সেখানে, তারা সুপার কার বানানোর মতো সক্ষমতা রাখে, ভালো ভালো বড় বড় ইঞ্জিন তারা অনায়াসে তৈরি করার মতো সক্ষমতা রাখে। কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু বাইরে থেকে গাড়ি আমদানি করে, আপনারা তো জানেন। তো বাংলাদেশে বুয়েট, কুয়েট, চুয়েট, হ্যাঁ, এরকম যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারপরে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু এই ধরনের কোনো চেষ্টা আদৌ করেছে কিনা আমার জানা নেই। তবে তারা কিন্তু আসে আপনার যে তারা কীভাবে বিসিএস করবে, বিসিএস করার পর একটা চাকরি পাবে, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য যে কোনো একটা চাকরি পাবে বড় পদের, তারপরে কীভাবে লুটপাট করা যাবে এই চিন্তায়। তো এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে আজ পর্যন্ত ভালো একটা জিনিস আপনি দেখেছেন? তারা হচ্ছে আপনার কীভাবে খিচুড়ি পাক করা যায় তার জন্য বিদেশে যাবে ট্রেনিং পাওয়ার জন্য, হ্যাঁ। তারপরে সুন্দরবনে বাঘ কীভাবে গণনা করতে হয় সেটার জন্য বিদেশে যাবে। এরকম উদ্ভট উদ্ভট জিনিস আবিষ্কার করার জন্য খুব এগিয়ে আছে।